সুমাইয়ার কাপড়গুলি সরাইয়া দিতে লাগলো, সন্তানের সামনে মাকে উলঙ্গ করলো। আমার মাথাটা নিচের দিকে দিয়ে আসে, আর মনে মনে আল্লাহ, মাটিটা যদি 2 ভাগ হইতো আমি মাটির নিচে ঢুকে যাইতাম। এমন দৃশ্য তুমি আমারে দেখাইলা। কিন্তু আবু জাহেল সুমাইয়ারে আঘাত করতে লাগলো। শুধু উলঙ্গ করে এমনটা নয় গো, উলঙ্গ করে তারে এত আঘাত করতে লাগলো আর বারবার কয়, তুই কি কালেমা ছাড়বি? বল, বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমার সস, কালেমা ছাইরা দে। বলে না, কালেমা ছাড়বো না। এই আবু জাহিল্লা আবার নির্যাতন করতে লাগলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটির মধ্যে শোয়া দিল। বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একের পর এক আঘাত করতে লাগলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, পৃথিবীর কেউ বরদাস্ত করতে পারবে না কোন সন্তানের সামনে যদি মাকে এমন নির্যাতন করে রে। হায় রে, আমাদের সামনে যদি এমনটা হয় আমাদের ঈমান টিকবে না। আমরাই তো ঈমান টিকতে পারবো কিনা আল্লাহ বালা জানে। আমাদের যেই পরিমাণ ঈমান দুর্বল, আমরা যেখানে 5 টাকার কাছে ঈমান বিক্রি করি, আর এমন হালত যদি আমাদের সামনে আসে আমরা কতক্ষণ টিকব? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন পরিস্থিতি আমাদেরকে দিয়েন না। আমরা যে বড় দুর্বল ঈমানদার, আমরা বড় দুর্বল ঈমানদার। এমন অবস্থা যদি আমাদের চোখের সামনে আসে, মালিক আমরা তো ঈমানের কাছে টিকব না, আমরা দুর্বল। আল্লাহ এমন পরীক্ষা তুমি আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। এই দোয়া সব সময় করবেন, আল্লাহ আমরা দুর্বল ঈমানদার, এমন কঠিন পরীক্ষা আমাদেরকে দিও না মালিক। এমন ঈমান এবং এমন পরীক্ষা আমাদের মতো দুর্বল ঈমানদারকে দিও না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকায় আছে আর বলতেছে, মালিক মাটিটা যদি 2টা ভাগ হইতো আমি নিচের দিকে ঢুকে যাইতাম। আমার কলিজার টুকরা মাকে আমার সামনে উলঙ্গ করে এই বর্ষা দিয়া লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে লাগলো, রক্তকরণ হচ্ছে। সুমাইয়া ওই বর্ষার নিচে তাইকা জীবনের শেষ মুহূর্ত যখন উনি দুনিয়া থেকে চলে যাবে, শাহাদাত বরণ করবে, এমন সময় নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলছে, আম্মার রে সাবধান, বাবা আমি মনে হয় এখনই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব। এই মুহূর্তে হয়তো বা আমি পৃথিবীর থেকে চিরবিদায় হয়ে যাব, কিন্তু বাবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবি, ঈমান বিক্রি করবি না, একটা জবান বন্ধ রাখবেন না। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, এরে ঈমান আনো তাদের মতো। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আমরা সাহাবায়ে কেরামদেরকে মাপকাঠি মনে করি। কেন মাপকাঠি মনে করি? তারা ইসলামের জন্য যা করছে সবগুলোর উপরে আল্লাহ কিন্তু রাজি আর খুশি ছিল। এই জন্য অনেক সাহাবীদের ক্ষেত্রে নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, নবী গো আপনার অমুক সাহাবীকে আমি জান্নাতি ঘোষণা করলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম, অমুকরে জান্নাত দিয়া দিলাম। 10 জন সাহাবীকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিল। এরা যেভাবে ঈমানের পরীক্ষা দিছে, আমরা যদি এমন পরীক্ষা আসে, কয়জন আমরা ঈমানের ক্ষেত্রে দাঁড়ায়া থাকতে পারবো? কথা কইলাম, সাবার বেলা ফাফরবাজির বেলা আমরা 1 নাম্বার। আমরা সাবা দিয়া কই আমরা ঈমান আছে, কিন্তু ঈমান নামক থার্মোমিটার দিয়া যদি মাপা হইতো, দেখা যাইতো বক্তারও ঈমানের কৌটা 0, শ্রোতারও ঈমানের কৌটা 0, ফিরেরও দেখা যাইতো ঈমানের কৌটা 0, মরিদানেরও ঈমানের কৌটা 0। আল্লাহ
বাঁচাইছে ইমানের থার্মোমিটার নাই, তাই আমরাও ছাপাবাজি করে চলতেছি। কথা বললা, ইমানের থার্মোমিটার না থাকার কারণে ফিরাগি আমরা করতেছি। আমরা বুজুর্গে গিরি দেখাচ্ছি, গুরু আনতেছি, ছাগল আনতেছি, উরুস করতেছি, দরবার সাজাইতেছি, কারণ ইমান মাইপা দেখার মতো কেউ নাই। তাই গাঞ্জা খায়াও কয় আমি ফির, গাঞ্জার আসলেও হইবি। কথা কয় না? আজকে দেখলাম সচিবালয় অথবা বড় বড় ম্যাজিস্ট্রেট যারা, এদের সামনে বৈশা লালনের এক ধরনের ফকির আছে না, জটমট লাগে তাই, এদের পক্ষে একজনে বসাইছে। তো এই বেচারা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কয়, যদি আপনারা গাঁজা বন্ধ করে দেন তাহলে লালনের মাজারে 30 জন লোকও যাবে না। হ্যাঁ, বেটা নিজে কইতাছে, ওই লালনের মাজারের একজন ব্যক্তি নিজেই কইতাছে, মানে একটা আইন পাস হয়েছে, মাজার থেকে গাঁজা এরপরে ইয়াবা এগুলো দূর করবে, কারণ অধিকাংশ মাজারে এখন গাঁজা সেবন হয়। অধিকাংশ আপনি শালির যান গিয়া দেখবেন সব গাঞ্জুটি হিরুঞ্চি একখানে বসে রয়েছে। আপনি কেল্লার মাজারও যান, এক সাইডে গিয়ে দেখবেন সব জোড়াওয়ালা সিদ্ধি ধরায়া ধুমা উঠতেছে, বাবা না বাপ বলায় না, সবাই খারাপ, আল্লাহর ওলিরা খারাপ এটা বলি নাই। মাজারকে কেন্দ্র করে কিছু গাঞ্জুটিরা গিয়া এখানে গাঞ্জার আসর বসায়। শাহপরান শাহজালাল গিয়া দেখেন, যেই অলিরা জমিনে না আসলে ইসলাম প্রচার হতো না, এই অলির দরবারগুলি গাঞ্জুটিরা নাপাক করতেছে, এখানে গাঞ্জা ধরায়। এই জন্য লালন তো মুসলমানই ছিল না, এটার কথা বাদ দিলাম, এটা আসলে মুসলমান ছিল না। এরপর লালন নামক একটা জায়গা আছে, এটার মধ্যে হাজার হাজার গাঞ্জুটি গিয়ে জমা হয়, যত জোড়াওয়ালা আছে, লাল শালওয়ালা আছে, সব একখানে জমা হয়। তো এরা নিজেরাই কইতাছে, আপনারা যদি গাঞ্জা বন্ধ করে দেন তাহলে যাবো গো। আর গাঞ্জা বন্ধ হলে তো 30 জন লোক যেত না। দেখছেন নি কারবারটা? এরা নিজের মুখ দিয়ে এরা নিজেই কয় গাঞ্জা না থাকলে আমরা নাই। তার মানে মাজারও গিয়া গিয়ে এরা গাঞ্জা ধরায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই আল্লাহর ওলিদের জমিন তারা নাফাক করতেছে। আমরা যে মাজারের ব্যাপারে কথা কই, একটা কনচান, আমরা কি কোনো ওলির বিরুদ্ধে কথা কই? ওলিরা কি কইয়া গেছে গাঞ্জা খাইতো? ওলিরা তো বলে যায় নাই। তোরা ওলির জমিন দ্বারা নাফাক করতেছ, তোরা গিয়ে নাফাক করতেছ, এই জন্য আমরা কথা বলতে বাধ্য হই। আমরা তো ওলির বিরুদ্ধে না। এই বাংলাদেশ ওলিদের মেহনতের কারণে আজকে মুসলমান হয়েছে। এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই? নবী রাসূল আইছিল? আমরা বাইতে থাকছে চাচাদি কইছে বলে। এই বাংলাদেশে ওলি রাসূল নবী রাসূল আসে নাই তো? এই দেশে ইসলাম প্রচার করছে পীর আউলিয়া, কিন্তু এখন পীর আউলিয়াদের মাজারগুলির মধ্যে সব গাঞ্জুটি গিয়ে জমা হয়েছে। এরারে বানাইছে সেজদার জায়গা, অথচ মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারতের জায়গা, সেখানে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, নবীর সুন্নাত আদায় করার জন্য জিয়ারত করবেন, কিন্তু সেখানে গিয়ে সেজদা মারণ দিত না। কথা কই না দি? সম্মানিত শুধু এই জন্য আমি আপনাদেরকে যে উদ্দেশ্য বলতে চাই, এটা হলো আমাদের ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকতে হবে। যদি আপনারা সচেতন না থাকেন, ইমান লয়ে যাবে, ইমান নিয়ে যাবে তো। আর ইমান সুর আইছে বাংলাদেশ, ইমান সুরেরা ইমান লয়ে দৌড় মারে। আমার যুবক ভাইরা, ইমানের ক্ষেত্রে আমাদের মারাত্মক সচেতন থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মতো আমরা ইমান আনবো, যত মুসিবত হোক, যত বিপদ হোক, আমরা কিন্তু ইমানের ব্যাপারে বড় কঠোর আছি না না? আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে যদি তোমরা যেতে চাও তাহলে শোনো, 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত। তোমরা যদি ঈমান আর নেকামত আনো তাহলে ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এ যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলেন, সর্বদা তোমরা
সেখান থেকে কোথাও যেতে চাইবে না। মানে জান্নাতের ভিতরে যদি কেউ একবার ঢুকে, যদি কেউ একবার জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যায়, তার মাথায় কোনোদিন চিন্তাও আসবে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে কোনোদিন চিন্তাও করবে না যে এই জায়গা ছেড়ে আমি অন্য কোথাও যাব। জান্নাত ছেড়ে আর কোথাও যাইতে চাইবে না। এটা এমন একটা জায়গা, একবার যদি কেউ ঢুকতে পারে আর কোনোদিন জান্নাত থেকে সে বাহির হবে না, বাহির হবে না। আল্লাহ বলেন, যেখানে আমি হব মেজবান, বান্দারে তোরা হবি মেহমান। চিন্তা করেন সেই জায়গাটা কেমন। আর জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলে পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাইবে না। কেন বাহির হবে? জান্নাতে আল্লাহ সব দিয়া রাখছে। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, রাজনীতি আছে। কথা কই না, রাজনীতিও আছে। কেমনে? বুড়া বুড়ি আল্লাহ কয় রাজনীতির দরকার নাই, এমনি রাজত্ব দিয়া দিবে। বলুন রাজনীতি লাগবে না, এমনি দিয়া দিবে, এমনি রাজত্ব দিবে। আল্লাহ কয় এক একজন এমন রাজত্ব দিব, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়া দিব। তাহলে আমি কেন আসবো? জান্নাত থেকে বাহির হওয়ার কোন চিন্তা ভাবনা মানুষের মাথায় আসবে না। বউ দিব কমপক্ষে 72টা। এটা নিয়ে আর চিন্তা আছে, চিন্তা করে হুজুর একটু চালাইতারি না, কদিন পরে পরে শনি আকরা যাই। হ্যাঁ, বেবাড়ের মতো বই রয়েছে, বউ দিব কড়া 72টা বউ দিব, সর্বনিম্ন সর্বনিম্ন। আপনার কিটাতে বাড়িতে মন চাইব নি? আর এটা কি দুনিয়ার বউ? একটা বউ যদি খালি পৃথিবীর কোন সাইড দিয়ে আঙ্গুল বাড়াইতো, সূর্যটা জায়গা বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় যে কোনো ব্যাপার না, এত সুন্দর হবে। একদিন যে চাইবেন একটার বাইরে 40 দিন যাবে গাড়ি চাই থাকবে। পিছে তার একটা গুতা দিব, খিতাও এটার পে চাই থাকলে আমরা না আরো আছি। তখন আমরা উসে বুঝে হ কথা তো ঠিক, পিছে তো আরো আছে। এক একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবে, চিন্তা করেনি সুবহানাল্লাহটা রেখে দিয়েছে বাড়ি দিয়া হইতো। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতের ভিতরে যদি কেউ ঢুকে, আল্লাহ কয় বান্দারে একবার যদি কেউ ঢুকে আর জীবনে বাড়িতেছে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সে যদি ঢুকে আর জীবনে বাহির হওয়ার চিন্তায় আসবে না মাথায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপরে আল্লাহ বলেন বান্দা শুন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলে আমার রব এত বিশাল নিয়ামত, আমার রবের ব্যাপারে যদি আপনি লিখতে যান, বলতে যান, গাইতে যান, গাইতে গেলে সুর শেষ, লিখতে গেলে কালি শেষ, লিখতে গেলে কলম শেষ, পানি শেষ। এই নিয়ামত যদি আপনি লিখতে যান, পড়তে যান, গাইতে যান, কোনোদিন শেষ হইব? আল্লাহ বলেন যদি কেউ সাগরটাকে পানি বানায়, সাগরের পানি দিয়া যদি কালি বানায়, পৃথিবীতে সাগরের অভাব নাই। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, এই বঙ্গোপসাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সব পানি যদি কে কালি বানানো হয়, আর পৃথিবীর যত গাছ আছে, বৃক্ষ আছে, সবগুলারে যদি কলম বানান, সাগরের সব পানিরে যদি কালি বানান, তাহলে আল্লাহর প্রশংসা লিখতে গিয়া সমস্ত গাছ বৃক্ষ শেষ হবে, সাগরের পানি পুড়িয়ে যাবে, আমার মালিকের প্রশংসা লেখা শেষ হবে না। চিন্তা করতেছেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে,
শেষ হবে না প্রভু তোমার শান, কত যে মহান তুমি, কত যে মহান। সুবহানাল্লাহ। এক তামাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ দিয়া যদি আপনি কলম বানান আর লিখতে শুরু করেন, আল্লাহ বলেন যদি বান্দা লিখতে শুরু করস, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর গাছ দিয়া যদি তোমরা কলম বানাও, তাম পৃথিবীর সাগরের পানি দিয়া যদি কলম বানাও, তাহলে আমার মালিকের সমস্ত প্রশংসা লিখতে লিখতে তোমাদের গাছও শেষ, কালিও শেষ। আমার যুবক ভাইরা, তাই আমাদের উচিত হলো মালিকের প্রশংসা করা। আমরা করে কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু এরপরও করা দরকার আছে না নাই? কারণ আমার মালিক আপনি আমার এত নিয়ামত দিছে গো, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত আপনি আমার মালিক আমারে দিল। একটু যদি চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া, আপনি যদি ঘুমানোর আগে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আমার মতো বহু মানুষ দুনিয়ায় আসছে যারা এখন পর্যন্ত দুনিয়া দেখলো না, দুইটা চক্ষু আল্লাহ তাদেরকে দেয় নাই, আসমান দেখে নাই, জমিন দেখে নাই, সূর্য দেখে নাই, চন্দ্র দেখে নাই, এমনকি যেই মার গর্ভের থেকে দুনিয়া আসছে মারও দেখে নাই, বাবারও দেখে নাই। এই লোকটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সৌন্দর্য তার দেখা হয় না। আমার আল্লাহ চাইলে তো তার মতো আমারে বানাইতে পারত। আবার অনেক মানুষ সব দেখে রে, কিন্তু শুনে না, শুনে না। মানুষের ভাষা কেমন সে জানে না, সে শুনে না, মার কথা শুনে না, আমাদের ভাষা সে জানে না। চিরদিনের জন্য বয়রা হয়ে গেছে, কানে শুনে না, এরকম লোক আসেনি? আল্লাহ যদি আপনারে বয়রা বানাইতো পারতনি? আল্লাহ আমারে বয়রা বানায় নাই, অন্ধ বানায় নাই, এটা মালিকের দয়া। আবার কেউ আছে হাতও নাই, পাও নাই, এরকম মানুষ আসেনি? জন্মের থেকে হাতও নাই, পাও নাই। এখন এই লোকটা আরেকজনের সাহায্য ছাড়া চলার কোনো সুযোগ নাই। পিঠে যদি একটু চুলকানি হয়, খাইজুবে কেমনে? কি কষ্ট যার এই অবস্থা সে বুঝতেছে। বাথরুমে ধরলে একা যাওয়ার কোনো সুযোগ নাই। এই আতুর মানুষ যাদের পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে কেউ বন্ধু বানায়? কথা হয় না। এমন মানুষের কি বন্ধু আছে? তারে লইয়া কি কেউ সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে? কেউ তারে লইয়া ছবি তুলে না, ফেসবুকে দেয় না, বন্ধু বানায় না, কফি খাওয়ায় না, তার সাথে কেউ সম্পর্ক করে না। তোমার আল্লাহ চোখ দিছে, কান দিছে, হাত দিছে, পা দিছে, তাই তোমার সঙ্গে মানুষ সেলফি তোলে, মানুষ তোমারে বন্ধু বানায়, মানুষ তোমারে কফি খাওয়ায়। বাস্তব না বাস্তব? তাই এগুলা মাঝে মধ্যে চিন্তা করবেন, মালিক তুমি যদি আমার বন্ধু বানাইতা, তুমি যদি আমারে ভিক্ষুক বানাইতা, হাত না দিতা, পা না দিতা, মাবুদ গো, কেউ আমারে কোনোদিন বন্ধু বানাইতো না, আমার কাছে কেউ মেয়ে বিয়া দিত না, আমার সঙ্গে কেউ আত্মীয় করত না, এত নিয়ামত তুমি আমারে দিলাম। এই কথা যখন আপনি ভাবতে থাকবেন, আমার মালিকের শুকরিয়া আদায় হবে। তাই বেশি 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 মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনি আমার এটা দিছেন, আল্লাহ আপনি আমার এটা দিছেন, মালিকের কাছে প্রশংসা করা। আল্লাহ বলে, বান্দা তুই তাকায়া দেখ তোরে কোন কোন নিয়ামত আমি দেই নাই, যেদিকে তাকাইবি তোরে সেদিকে নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ বলেন মানুষকে আমি ওইভাবে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। فبأي آلاء ربكما
বান্দা পারবে না। তাইলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় কর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করস, আমি তোরে ছাইরা দিব না। চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম। তুই যদি শুকরিয়া আদায় না করস, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোরে আযাব আর গজব দিব, তুই অপেক্ষা কর। হ্যাঁ, কথা বল না? তুই অপেক্ষা কর, আমি তোরে আযাব দিব, গজব দিব। বান্দা নিয়ামত পাইয়া যেহেতু শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর নাফরমানি করছ, অপেক্ষায় থাক। মৃত্যুর আগে তোরে চরম পর্যায়ের বেজ্জতি না করে আমি কবরে নিব না। আমার যুবক ভাইরা, সাবধান। আমাদের উচিত হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার শুকরিয়া হলো, মালিক তুমি আমারে ইমানদার হিসাবে বানাইছ। আমারে তুমি চাইলে হিন্দু বানাইতে পারতা। হিন্দুর ঘরে যদি জন্ম দিত, খ্রিস্টানের ঘরে যদি জন্ম দিত, ইহুদির ঘরে যদি জন্ম দিত, কিছু করার আছে? বিধর্মীদের ঘরে যদি জন্ম দিত রে, কোনো কিছু করার ছিল না। আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে মুসলমানের ঘরে জন্ম দিল। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আমরা জন্মগত ইমানদার, মুসলমানের ঘরে জন্ম নিছি, এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? আরেকটা নিয়ামত হলো সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কারা কারা খুশি? আব্দুল্লাহ দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না আমরা? বলুন, আমরা আখিরি জামানার উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, নবীর উম্মত বানায়া পাঠাইছে, আমরা যেন ঈমান এবং আমল লইয়া কবরে যাইতে পারি। আবার কথা কয় না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একমত? এই কথার উপর যে একমত না থাকেন, এটার জন্য পস্তাইবেন। আল্লাহ কইছে না, অপেক্ষা কর, বেজ্জতির ফালা তোরার লেগে আইতাছে। কারণ কি বেজ্জতি হইতেন নি? আমরা ইনশাআল্লাহ যে কথাগুলি শুনছি এতক্ষণ, প্রায় 1.5 ঘন্টা সময় আপনারা সার্ভিস দিছি। প্রচন্ড গরমের মধ্যে বৈশা রইছেন, কথাগুলি শ্রবণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার শাবাসপুরের প্রখ্যাত আলেম দ্বীন মুরব্বী পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম হযরত আপনাদের সামনে উপস্থিত। হযরত আপনাদের সামনে দোয়া করবে, দোয়ায় শরীক আস্তে আজান দিতাম। মান সম্মান আর রাখবেন না আমার, এমনি আমার মুয়াজ্জিন আজারে মাত মাতে